যাচ্ছি ঈদ উপলক্ষে বাড়িতে যেতে হবে, সবার সাথে খুশি আনন্দ মুহূর্তগুলো কাটাবো এই জন্য। এই তো কাদের কাদের মনে করে আর কি ধরনের মজা করবেন মূলত দেশে যে যদি একটু বলেন। এখন তো শ্বশুর বাড়ি যাচ্ছি, আগে বাবার বাড়িতে যখন যেতাম তখন এক আনন্দ, এখন শ্বশুর বাড়িতে যাব, বাচ্চারা দাদা দাদুর সাথে খেলাধুলা করবে, আনন্দ করবে। এই তো এই ঈদে সবচেয়ে বেশি কাকে মনে পড়ে আপনার? তার উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার হাজবেন্ডকে, সে দেশের বাইরে থাকে, তাকে সবসময় আমি মিস করি। আসলে আমাদের মুসলমানদের দুইটা ঈদের ভিতরে আনন্দ অন্যরকম। যাক, সবাই চায় মা বাবার সাথে ঈদ করক, মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে বছরে 2বার দেখা হয়। এরকমভাবে সবাই যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট হোক, আমি যেমন মা বাবার সাথে ঈদ করব, পরিবারের সাথে ঈদ করব, আমার এই কষ্টটা মনে থাকবে না। জাস্ট ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এত কষ্ট করে এত কিছুর পরে আমরা দেশে যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছি। নানা রকম ব্যস্ততায় আমরা সবাই তো একসাথে সবসময় থাকা হয় না, কিন্তু ওই যে নারীর টানটা থেকেই যায়। সেই ক্ষেত্রে আমি যেহেতু ঢাকায় থাকি, শ্বশুরবাড়ি সবার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে যে কেন সবসময় আমি থাকতে পারি না একসাথে, কিন্তু ঈদের সময় অবশ্যই চেষ্টা করি তাদের সাথে একসাথে ঈদ করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমার বাচ্চারা ওর দাদুর বাড়িতে যাবে, এটা আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয়। আর আমার বাবা বর্তমানে পৃথিবীতে বেঁচে নেই, বাবার উদ্দেশ্যে তো কিছু বলার নাই, কিন্তু বাবার জন্য দোয়া করি মন থেকে। আর মায়ের জন্য কিছু বলার আছে, সেটা হলো, মা আপনাকে আমি অনেক ভালোবাসি, হয়তো মুখে বলা হয় না, কিন্তু আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি। এই পৃথিবীতে আমার অস্তিত্বর মূল হলেন আপনি। আমরা যারা কর্মজীবী আছি তারা কিন্তু সবসময় ছুটি পাই না, এই একটা সময় যখন আমরা একটু লং টাইম ছুটি পাই। পার্থক্য বলতে এবার আবহাওয়াটা খুবই বাজে, যে আমরা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছি। পাশাপাশি গত 2-3 বছর ধরে কিন্তু আমরা দেখি যে আমাদের ঈদ শুরু হয় কিন্তু মৃত্যু দিয়ে, প্রচুর রোড অ্যাক্সিডেন্ট। আর গতবার যেমন একটা ছিল ফেরিতে যে বাস পানিতে পড়ে যায়, সব কিছু মিলিয়ে আমার একটাই চাওয়া যে আমাদের সড়কমন্ত্রী যে আছেন সে যেন এই বিষয়গুলো খেয়াল রাখে। পাশাপাশি বাসে যে বাড়তি ভাড়ার বিষয়টা, এই ভোগান্তিতে যেন আমাদের পড়তে না হয়। আপনার গত পরশু দিনও আমার ওয়াইফের আমি বাড়ি পাঠাইছি, যে ভাড়া ছিল 250 টাকা, ওটা আজকে বলতেছে 300 টাকা। যে গাড়ির ভাড়া ছিল আপনার 300 টাকা, এটা আজকে বলতে 400 টাকা। তাহলে আপনার ওই যে কোন জায়গা থেকে আপনার সরকার ইয়া করলো? আপনি এখন আসেন, আপনি দেখাই দিয়ে আপনি 300 টাকা ভাড়া, আর যে 300 টাকা এটা 400 টাকা। তারেক জিয়ার জন্য 2 হাত পাইতে আল্লাহর কাছে মোনাজাত করছি, জানি তারেক জিয়া আসে। তারেক জিয়া আসছে, কিন্তু আমাকে দুঃখ কষ্ট সরে না। মুর্শিদ স্যার নিজে তারেক জিয়ার লেগে অনেক দোয়া করছে, মুর্শিদ স্যারের দুঃখ কষ্ট সরে না। কেন তারেক যে এসে তো আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দিয়েছে? আমার ফ্যামিলি কার্ড দেয় নাই, যাগো কাছে ফ্যামিলি কার্ড দেয়, হাজার হাজার গরিব দুঃখী পায় না, হাজার হাজার রিক্সাওয়ালা পায় না। এই দুঃখ কষ্ট করে যে ম্যাগি পিজ্জা কত কষ্ট করে আমরা কাজ করি, আমরা সুযোগ সুবিধা পাই না।